ওই কঠিন হাসরের ময়দান, যেই ময়দানটা এত ভয়ঙ্কর, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। বান্দা একটু সরতে পারবে না, একটু নড়তে পারবে না। এতটা কঠিন, এতটা কঠিন ওই ময়দান হয়ে যাবে। আমার আল্লাহ ওই ময়দানে একটা হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই হাসরের দিবসের মালিককে, আজকে রাজত্ব কার। আল্লাহর এই হুঙ্কারে পুরা জমিনটা থর 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 করে কাঁপবে। কোনো একটা মানুষের কোনো কথা বলার সুযোগ থাকবে না। আমার আল্লাহ বলবেন, নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক আমি আল্লাহ। ও বেনামাজির দল, ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, খুব তো রাজত্ব চালাইছো। ও জালিমেরা, কত জুলুমবাজি করে রাজ্য চালাইছো। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আজকের রাজত্ব কার? বল, আজকের রাজত্ব কার? কোনো মানুষের কোনো কথা থাকবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ বেনামাজির দল, হে গুনাহগারের দল, তোরা আজকে আমার ভালো ভালো বান্দাদের দেখি আজকে তোরা আলাদা হয়ে যা। আমার আল্লাহ বলবেন, যা, আলাদা হয়ে যা। এই বলে আমার আল্লাহ একটা ঝাঁকি দিবে রে বাবা। ও যুবকের দল, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহর ঝাঁকিতে বেনামাজি গুনাহগারেরা, সুদখোরেরা, ও বেপরদাগিরি আমার আম্মা জানেরা, ওইখান থেকে উড়িয়া 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 জাহান্নামে গিয়া পড়বে। এতটা কঠিন, এতটা কঠিন হবে রে বাবা। ওই ময়দানে কেমন? ওরে মা সন্তানের পরিচয় দিবে না রে যুবক, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। সবাই যার যার মতো ব্যস্ত, বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মার কাছে সন্তান গিয়া বলবে, মা একটা নেকি যদি দাও, তোমার সন্তানের ফায়সালা জান্নাত হয়ে যায়। ও মা, দুনিয়াতে একটা লুকমা খাবার আমারে রাইখা তুমি খাও নাই। ও মা, আজকে তোমার সন্তান একটা নেকির কারণে তোমার সন্তান জাহান্নামে চলে যায়। মা ডাক দিয়া বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই রে যুবক। মা সন্তানের পরিচয় দিবে না। মনে বড় আশা নিয়ে বাবার কিনারায় যাবেন। বাবার কাছে গিয়া বলবেন, বাবা আমাকে কি চিনতে পারছো? মাথার ঘাম পায়ে ফেলাই আমার জন্য কাটাকাটি করেছো। ওরে তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, একটু ঠান্ডা লাগলে তুমি আমারে হাসপাতালে নিয়ে গেছো। ও বাবা, আজকে আমি জাহান্নামের আসামি, আমার আমল নামা ওজন দেওয়া হয়েছে। ও আব্বা জান, একটা নেকি আমার শর্ট, একটা নেকির ব্যবস্থা করে দেন, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। ওরে বাবা বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ওরে বান্দা সব জায়গা থেকে ফিরে আসবে, এদিকে জাহান্নামের গর্জন। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার আল্লাহ বলবে, জাহান্নাম থাম। আমার আল্লাহ জাহান্নামের গর্জনের কারণে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোরা 70,000 শিকল লাগা, জাহান্নাম রে ধর। জাহান্নাম বলবে, রে আল্লাহ, বেনামাজি
বেনামাজি গুনাহগার গুলোকে আমার ভিতরে দাও, ওদেরকে পুরাই আমার ক্ষুধাটা নিবারণ করে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোরা জাহান্নামকে ধর। ওরে যুবক, ও পর্দার আলের আম্মা জান, ওই মুহূর্তটা যে কত বড় কঠিন। একদিকে জাহান্নামের গর্জন, আর একদিকে তোমার আমার উপরে আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন। কতটা কঠিন, কতটা কঠিন। বান্দা পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তোরা জাহান্নামকে ঠেকা। জাহান্নাম ৭০,০০০ শিকল গুলো টাস টাস করে সিরিয়া বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবে রে বাবা। ওই সময় আমার আল্লাহ বলবেন, ফেরেশতা তোরা জাহান্নামকে ধরে রাখতে পারলি না, যা এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দে। এরে নওগাঁর মুসলমান ও যুবক, কিসের বাহাদুরি করো? এলেমের বাহাদুরি করো, তোমার জ্ঞানের বাহাদুরি করো। হাসরের ময়দানে কারো বাহাদুরি থাকবে না, তোমার আমার কোনো বাহাদুরি থাকবে না। ওই বান্দায় আমার আল্লাহর কাছে বড় দামি। যেই বান্দা আমার মাওলারে বন্ধু বানাইয়া, ওরে আমার আল্লাহর পাগল বানাইয়া, আল্লাহর খাঁটি বন্ধু হইয়া কবরে যাবে, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। আজকে আমরা কিছু নামাজি হয়ে গেলে নামাজ আমাদের অহংকারের বিষয় হয়ে যায়। ওরে হজ করলে হাজির টাইটেল লাগাইয়া আমরা নিজেকে বড় মনে করি। ওরে আলেম সাহেব, তুমি দর্জ দিয়া মনে করো তোমার মতো আলেম কেউ নাই। আবু হুরাইরার ওই হাদিসটা মুতালা করো, যেই হাদিসটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আর বেহুশ হয়ে পড়ে যায়। কোন হাদিস রে যুবক? আমার আল্লাহ হাসরের ময়দানে আলেমকে ডাকবেন, এ আলেম আসো। আসছে আলেম উলামা, কি করছো দুনিয়াতে? বলবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়াইছি, আমি এলেম শিক্ষা দান করেছি। আমার আল্লাহ বলবেন, ঠিক আছে এলেম শিক্ষা দেছো, এলেমকে তুমি মানুষের কাছে প্রচার করেছো, কিন্তু তোমার দিলের অবস্থা তো দুনিয়ার কেউ জানে না। তোমার দিলের অবস্থা আমি মালিক জানি। তুমি তো এলেমটা মানুষ দেখানোর জন্য শিক্ষা দিয়েছো। ওরে লোকজন তোমারে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় হাজী সাহেব বলবে, লোকজন তোমাকে বলবে মুহাদ্দিস। এই টাইটেল পাওয়ার জন্য তুমি এলেম শিক্ষা দিয়েছো। তোমার এলেমটা তো আমি আল্লাহর জন্য হয় না। আল্লাহ বলবে, রে আলেম, তোর এলেমের কোনো কাজ হবে না। ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দাকে ধরো, এর টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। আমার পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা কাই শহীদগণকে ডাকবেন। ওরে শহীদগণকে ডাইকা আমার আল্লাহ বলবেন, এরে শহীদ, বল কিসের দুনিয়াতে কি করছো? শহীদ বলবেন, আল্লাহ আমি তো দিনের রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, হ্যাঁ, কিন্তু তোর শহীদটা তো আমার জন্য না। তুই মরে গেলে, তুই শহীদ হইলে, ওরে দুনিয়ার মানুষ তোরে শহীদ বলবে। দুনিয়ার মানুষ তোকে বাহবা দান করবে। এই বাহবার জন্য তুই তোর জানটা বিলাইয়া দিছ। আমি আল্লাহর জন্য তো হয় নাই। শহীদকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাকে ধর, ও আমার জন্য শহীদ হয় নাই, ও আমার জন্য শহীদ হয় নাই, ও কবরে গেছে। ওরে দুনিয়ার মানুষ ওকে
বাহবা দিবে। এই জন্য আল্লাহ বলবেন শহীদকেও জাহান্নামে নিয়ে যাও। এইভাবে বড় বড় আলেম উলামাকে আমার আল্লাহ বড় বড় আমল করেনেওয়ালা, যাদের আমলটা, যাদের এলেমটা, যাদের শহীদটা আল্লাহর জন্য হয় নাই, আমার আল্লাহ ডেকে 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 এদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিবেন। এই কঠিন মুহূর্তের যুবক ওই হাসরের ময়দানে আমার আল্লাহ হক্কানি আলেম উলামাকে বলবেন তোমরা জান্নাতের দিকে যাও। এবার আলেম সাহেব জান্নাতের দিকে যাইতে থাকবে। এরে নওগাঁর মুসলমান, আলেম রাস্তা দিয়া জান্নাতে যাবেন, একটা লোক দাঁড়ায় থাকবেন। নবীর হাদিসের কথা, এই লোকটা আলেম সাহেবের হাত পেরে ধরবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওই লোকটা হাত ধরে বলবেন হুজুর আপনি কি আমাকে চিনেছেন? আজকে আমি বড় কপাল পুরা, ওরে আমি কত মানুষের কাছে দৌড়াইছি, আমার বাবা আমারে পাত্তা দেয় নাই, আমার মা আমারে পাত্তা দিল না, আমি তো জাহান্নামী। আপনাকে দুনিয়াতে এক গিলাস পানি পান করাইছিলাম। জোরে কন কয় গিলাস? জোরে কন কয় গিলাস? এক গিলাস পানি পান করাইলাম। হুজুর আপনার কি মনে আছে আজকে আপনাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে কি রাখিয়া যাবেন? আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী আমার বলেন তখন ওই আলেম সাহেব ঘুরে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ও দয়ার মালিক, এই লোক দুনিয়াতে আমাকে এক গিলাস পানি পান করাইছিল, ও আল্লাহ আমি একে রেখা কিভাবে জান্নাতে যাই? আল্লাহ আপনি পারমিশন দিয়ে দেন, এই লোকটাকে নিয়ে আমি জান্নাতে যাই। আমার পয়গম্বর বলেন ওই আলেম সাহেব পারমিশন চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন দেরি করিও না, এই লোকটাকেও সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিসের কারণে জান্নাতে যাবে? কথা কয় না কেন? এক গিলাস পানি পান করার কারণে। আলেম সাহেবের সাথে এই লোকটাও সাধারণ লোক, জাহান্নামের ফয়সালা প্রাপ্ত একজন লোক আলেমের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কিসের কারণে? বলে আলেম ওলামাকে মোহাব্বত করার কারণে। আমার নবী বলেন উম্মতের দল চারটা রাস্তা ছাড়া জান্নাত পাওয়ার কোন রকমের সুযোগ নাই। এক নম্বর রাস্তা কুন আলেমান, তুমি আলেম হও। দুই নম্বর রাস্তা আও মুতাআল্লিমান, তুমি আলেম হইতে পারো নাই, রাস্তা তোমার দ্বিতীয়টা ধরতে হবে, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। আও মুস্তামিয়ান, উলামায়ে কেরামের কথা শুনো, এটাও যদি তোমার সুযোগ না হয়, নবী আমার কয় চার নম্বর রাস্তা আও মুহিব্বান, উলামায়ে কেরামকে মোহাব্বত করো। নবী আমার কয় এই চার রাস্তা ছাড়া নাজাত পাওয়ার কোন রকম সম্ভাবনা নাই, রাস্তা নাই। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, চতুর্থ পঞ্চম নম্বর রাস্তায় হাঁটিও না, ওটা তোমার ধ্বংসের রাস্তা, ওটা জাহান্নামের রাস্তা। এই চার রাস্তার যে কোনো একটা রাস্তা ধরো, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে অনেকে আছেন এখন মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, উলামায়ে কেরামের কথাও শোনার সুযোগ নাই। কমপক্ষে চতুর্থ নম্বরটা আও মুহিব্বান, যেই লোকটা নবীর সহিহ হাদিস, যে লোকটা ওই লোকটাকে আলেমকে এক গ্লাস পানি পান করায়া জান্নাতের মেহমান হয়ে গেল, জান্নাতের ওই আলেমের সাথে জান্নাতে চলে গেল। এক গ্লাস পানি, যেটা আমাদের দেশে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আজকে আমরা বিদায়ের আগে, মুনাজাতের আগে আমরা এই শেষ হাদিসের আমলটা করি, আমরা আলেমের পাশে দাঁড়াই, উলামায়ে কেরামের পাশে দাঁড়াই। ওরা নিজের পুঁজি কোথায় যাবে জানি না, তবে আলেমের পাশে দাঁড়াবো, আলেমকে মোহাব্বত করব। এই মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলে, আমাকে আপনাকে রেখে বহু সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইয়া দিয়া নি। ওরে আমি যদি মরে যাই, আমার সন্তান আমার জানাজা পড়াইবে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার চাকরি বাকরির লোভ নাই, এই জন্য মা বাবা মিলিয়া সন্তানকে মাদ্রাসায় পড়ায়। কথা কও ঠিক কিনা? ওই
তার কপাল ধন্য যে পিতামাতা সন্তানের হাতে জানাজা নিয়ে কবরে যায়। কথা বল ঠিক কি? কপাল এদের ধন্য। মাদ্রাসায় পড়লে ফায়দাটা কি শুনেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আমাকে কবরে রাখা হলো, আমার কবর তো জাহান্নামের গর্ত। আমার বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। উস্তাদেরা মাদ্রাসায় সর্বপ্রথম আমার সন্তানকে যেই সবকটা আমার সন্তানকে পাঠ করাইলো ওই সবকটা হলো সর্বপ্রথম সবক। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট সন্তান মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর মুসা বলেন, ও ভাই, বুঝলাম সন্তানটা বিসমিল্লাহ পড়েছে, এর সাথে তোমার কবরের আযাব মাফ হওয়ার রহস্যটা কি বলো। এবার বাবা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ছোট বাচ্চা মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট বাচ্চার এই বিসমিল্লাহর পর আমার মাওলা শুনেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা কি কয়? বলে, আল্লাহ আমি শুরু করতেছি তোমার নামে। কোন আল্লাহ? যেই আল্লাহ নাকি রহমান, যেই আল্লাহ নাকি রহিম, যেই আল্লাহর মতো রহমান আর কেউ নাই, যেই আল্লাহর মতো রহিম আর কেউ নাই, যেই আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা ও কি কয়? বলে, আল্লাহ আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা আমাকে রহমান বলল, আমাকে রহিম বলল, আর ওর বাবার কবরে আযাব আমি আল্লাহ আযাব দিতেছি। ও ফেরেশতা, আমি যদি আমার এই ছোট বান্দার বাবার কবরে যদি আমি আযাব দেই, আর আমার এই ছোট বান্দা আমারে কেমনে বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমার ছোট বান্দা আমাকে রহমান বলল, আমাকে রহিম বলল, এরপরেও যদি আমি আল্লাহ ওরে আমার বান্দার কবরের আযাব যদি আমি দেই, বল আমি আল্লাহর নামটা কেন রহমান রাখলাম, আমি আল্লাহর নামটা কেন রহিম রাখলাম। ও ফেরেশতা, তোরা জলদি করে যা, ওর সন্তানের বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ ওর বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসায় পড়লে কবরে ফায়দা আছে না নাই? কথা কয় না কে? আছে না নাই রে বাবা? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই সন্তানের বিসমিল্লাহ পাঠের কারণে ওরে কবরের আযাব যদি আমার আল্লাহ, তার বাবার কবরের আযাব যদি আমার আল্লাহ মাফ করতে পারেন, ওরে যুবক যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছেন, এদের কবরে আমার আল্লাহ কেমন ব্যবস্থা করবেন? ওরে সন্তানের বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, ওরে যারা আলেম হইয়া যারা কবরে যাবেন আমার আল্লাহ, তার কবরে কখনো আমার আল্লাহ আযাব দিতে পারেন না। কথা কোন ঠিক কিনা? ও যুবকের দল, ও বাবা জানেরা, জীবন তো তোমারও, জীবন তো আমারও বাবা। একদিন এই জীবনের বাতি নিভে যাবে, নিভে যাবে, তোমারও নিভবে, আমারও নিভবে রে বাবা। তোমার বিদায়ের বেলাও 3টা কাফন, আমারও বিদায়ের বেলায় 3টা কাফন। ওই লোক
যদি এক গ্লাস পানি পান করার দাবি তুলে আলেমকে জান্নাতে যাওয়ার রাস্তা ব্রেক করাই দিতে পারে, আপনি আমি কি পারবো না 2000 5000 টাকা এই মাদ্রাসার উলামায়ে কেরামের কাছে দিয়া, মাদ্রাসার ছাত্রদের জন্য দিয়া, হাসরের ময়দানে ওই আলেমের কাছে দাবি তুলতে, উলামায়ে কেরাম ও আলেম তোমার কি মনে আছে এই যে হোসেনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগের মাহফিলে আমি 5000 টাকা 10,000 টাকা দান করেছিলাম, হুজুর আপনি কি আমাকে রেখে জান্নাতে যাইতে পারবেন? নবীর হাদিস কয় পারবে না। এক গ্লাস পানি পান করা যদি লোকটা জান্নাতে যাইতে পারে, আপনিও দাবি তুলতে পারবেন। আমার কাছে বলা হয়েছে এই মাদ্রাসার তৃতীয় তলায় মনে হয় না থাই গ্লাস দরকার 11 পিস, 5 পিস কালেকশন হয়েছে।